গ্লোবাল গেজেটে আপনাদেরকে স্বাগতম। বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদে আজকে শীর্ষে থাকা খবরগুলো নিয়ে আপনাদের সাথে আছি। আজ আমাদের সংবাদে থাকছে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বিশ্লেষণ। দ্য নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করেছিল, জানুয়ারি মাসে মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া মার্কিন কর্মকর্তাদের কাছে একটি পরিকল্পনা পেশ করেছিলেন। সেই পরিকল্পনায় বলা হয়েছিল, ইরানি শাসনের শীর্ষ নেতাদের নির্মূল করার পর সেখানে একটি সফল অভ্যুত্থান ঘটানো হবে। প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে মোসাদ প্রধান ওয়াশিংটনে এই ধরনের বার্তা নিয়ে যান। ইরানের সরকার ব্যবস্থার পতনের প্রকল্প ব্যর্থ হওয়ার মধ্যে ইসরায়েলি সেনাপ্রধান ইয়ার জামিল নিরাপত্তা মন্ত্রিসভাকে সতর্ক করে বলেন, সামরিক বাহিনী ভেতর থেকে ভেঙে পড়তে পারে। সামরিক বাহিনীতে ভয়াবহ জনবল সংকটের বিষয়টি তিনি তুলে ধরেন। একটি যুদ্ধের মাঝে রাজনৈতিক এবং নিরাপত্তা বলয়ের মধ্যে একে অপরকে যখন দোষারোপ করার খেলা শুরু হয়, তখন সেটি কখনোই ভালো লক্ষণ নয়। ইরান বিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে আক্রমণ শুরু করার এক মাস পর ইসরায়েল এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হওয়ায় পশ্চিমা বন্ধুরা হতাশ হয়েছেন। যুদ্ধ যখন শুরু হয়েছিল তখন ইসরায়েলের মধ্যে ছিল এক ধরনের চরম উদ্দীপনা। ইসরায়েলের ঊর্ধ্বতন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে নজিরবিহীন এবং ঐতিহাসিক সমন্বয়ের প্রশংসা করেছিলেন। এমনকি যুদ্ধ শুরুর আগের 2 মাসে নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে 2টি বৈঠক এবং 15টি ফোনালাপ হয়। ইসরায়েলি ও মার্কিন বাহিনী এরপর ইরানে ব্যাপক বোমাবর্ষণ শুরু করে। তারা ইরানের শীর্ষস্থানীয় রাজনৈতিক, ধর্মীয় ও সামরিক ব্যক্তিত্বদের হত্যা করে। নিরাপত্তা অবকাঠামো, সামরিক শিল্পকেন্দ্র ও উৎক্ষেপণ কেন্দ্রগুলো ধ্বংস ও ক্ষতিগ্রস্ত করে। সেই সঙ্গে তেল ডিপো, গ্যাস ক্ষেত্র সহ বিভিন্ন বেসামরিক ও সরকারি ভবনকেও লক্ষ্যবস্তু করা হয়। ইসরায়েলের অর্থনীতি বলতে গেলে থমকে গেছে। বারবার খোলার চেষ্টা করা হলেও এখন বেশিরভাগ স্কুল এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরানি হামলায় ইসরায়েল অবশ্যই কেঁপে উঠছে, তবে এখনও তা ভেঙে পড়েনি। ইসরায়েলি জনসাধারণের একটি অংশের কাছে যুদ্ধ এখনও বেশ জনপ্রিয়। জায়নবাদী বিরোধী দলগুলো যুদ্ধের জন্য উৎসাহ যোগাচ্ছে, যা নেতানিয়াহুর অবস্থানকে কিছুটা হলেও শক্তিশালী করছে। এর মধ্যে কিছু অস্বস্তিকর প্রশ্ন ক্রমশ দানা বাঁধতে শুরু করছে। যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ আছে এমন একটি যুদ্ধ থেকে আসলে কি অর্জন হচ্ছে, এই প্রশ্ন উঠেছে। ইরানের মোজাইক কৌশল কি কেবল টিকে থাকাই নয়, বরং আরও বেশি শক্তিশালী হিসেবে সামনে আসছে। ইরানের এই শক্তি প্রদর্শনের জন্য কতটা মূল্য দিতে হয় তা নিয়েও অনেকে উদ্বিগ্ন। ইসরায়েলের উপর আঘাতের ধরন এবং নতুন নতুন ক্ষেপণাস্ত্রের ব্যবহার দেখে বোঝা যাচ্ছে, পাল্টা জবাব দেওয়ার ক্ষেত্রে ইরানের সক্ষমতা প্রত্যাশা ছাড়িয়ে গেছে। ইসরায়েলি এবং মার্কিন ক্ষেপণাস্ত্র, ইন্টারসেপ্টর বা প্রতিরোধ ব্যবস্থার মজুদ ফুরিয়ে আসায় উদ্বেগ বাড়ছে। এর পাশাপাশি লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের জন্য একটি অতিরিক্ত ফ্রন্ট খুলে গেছে। হিজবুল্লাহর সাথে সংঘর্ষ নিয়েও প্রশ্ন উঠছে। ইসরায়েল ধরে নিয়েছিল 2024 সালে হিজবুল্লাহকে যে বিধ্বংসী আঘাত করা হয়েছিল তাতে তারা অনেকটা ধ্বংস হয়ে গেছে। কিন্তু হিজবুল্লাহ নিজস্ব ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইসরায়েলের অভিযানকে প্রতিহত করতে সক্ষম হয়েছে। ইসরায়েলি স্থল অভিযানের বিরুদ্ধে স্থানীয়ভাবে প্রতিরোধ গড়ে তুলেছে। হিজবুল্লাহর এই লড়াই ইসরায়েলি পক্ষের মধ্যে স্পষ্ট হতাশা তৈরি করেছে। পরিস্থিতি থেকে উত্তরণের জন্য উত্তর ইসরায়েলের স্থানীয় নেতাদের সরকারের কাছে অশ্রুসিক্ত আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।